নমস্কার সুদীপ্তা, আমি পূর্ব মেদিনীপুর রামনগর থানা দক্ষিণ কানপুর থেকে এসেছি। ওকে, আপনি কি করেন? আমি অন্যের বরজে কাজ করি, পানের বরজ। পানের বরজ। ওকে, জয় দিদি। নমস্কার সুদীপ্তা, আমার নাম জয়তী নস্কর, দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে আসছি। আপনি কি করেন? আমার ওই পেয়ারা বাগান। বারুইপুর মানেই তো পেয়ারা ভাই। নিজের বাগান? নিজের বাগান নয় দিদি, অন্যের বাগান লিজ নিয়ে চাষ করা। ওকে ওই ওই করেই চলে। ওকে, সো চারজনেই ফলন বা বিক্রয় এসবের সঙ্গেই যুক্ত। তার মানে কাজে অনেকটাই সময় যায়। এই শোটা দেখা হয়? টিভির সামনে বসে পড়ি। ও, খেলা তো সবারই দেখা, মোটামুটি কম বেশি সবাই দেখেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে খেলাগুলো শুরু করি, তারপরে আরো গল্প গুজব করবো, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে দীপুদির কাছেই যাই একবার প্রথমে। নার্সারিতে কাজ কতদিন হলো করছেন? 11 বছর। 11 বছর। 11 বছর। পুরোটাই অন্যের নার্সারি? পুরোটাই অন্যের নার্সারি। হ্যাঁ। আচ্ছা, কি কি করতে হয় আপনাকে? আগে তো যখন ঢুকেছি তখন বললাম বীজ পুঁতে চারা তৈরি করতে হয়। সেই চারাকে যখন এত বড় হয় তখন আবার অন্যের গাছে ছাল এনে দেয়া, সেই গাছটাকে মাঝখান দিয়ে কেটে কলম তৈরি করে। সে কলমটাকে আবার একদম কচি বাচ্চার মতো করে মানুষ করতে হয়। মানুষ করে যখন এই বড় হবে, বেচার মতো হয়, তখন বিক্রি করার দায়িত্বটাও আমার। ও, বিক্রিও আপনিই করেন? হ্যাঁ হ্যাঁ, বিক্রি, পরিচর্যাও আপনিই করেন? হ্যাঁ। কি এখন আমি শুধু বিক্রির আন্ডারে আছি। যখন ঢুকেছিলাম তখন ওই চারা তৈরি করতাম বীজ পুঁতে। এখন শুধু বেচা কেনার মধ্যে আছি। আমার ছাড়া আরো অনেক মহিলারা আছে। হ্যাঁ। দীপুদি কি কি করেন, মানে গাছের পরিচর্যা বিক্রি কি কি করেন সবাইকে একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যাচ্ছে ট্রলি। এগুলো কি বিক্রি করতে হ্যাঁ, এসছে? হ্যাঁ। আচ্ছা, তো খরিদ্দার এসছে, বিক্রি করে হাতে তুলে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। এই যেমন ওই যে গাছগুলোর প্যাকেটগুলো নষ্ট হয়ে যায়, আবার ওইভাবে প্যাকেট করে ওকেও আবার নতুন করে যত্ন করে আবার মানুষ করতে হয়, তবে সেই গাছটা বিক্রি হয়। বাঁচবে। হ্যাঁ, এগুলো ঝাঁঝরিতে দাও না, এগুলো পাইপ থেকে? এটা অনেক বড় এরিয়া, 45 বিঘা এরিয়া। সবকিছু তো ঝাঁঝরা দিয়ে হয় না। আমার মালিকের আছে 12টা মোটর। এই যে গাছগুলো না সরালে নিচ দিয়ে আবার শিকড় হয়ে যাবে। ও, কয়দিন পর পর সরাতে হয়। হ্যাঁ, মাটিতে শিকড় লেগে যাবে। হ্যাঁ, খুবই কঠিন কাজ। তো তোমার এখানে জবা ফুলের গাছ দেখছি আমি। হ্যাঁ, এটা যে লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা। আর এই যে একটা ফুল আছে, ভাবলাম ফুলটা ফুটবে, ফুটলো না। আমাদের সবার বাড়িতেই জবা গাছ থাকে, একাধিক জবা গাছ থাকে, পুজোয় লাগে ইত্যাদিতে। তো জবা ফুলের গাছের পরিচর্যা কেমন করে করতে হয় দীপুদি? মানে বেশি ফুল ফুটবে এরকম করার জন্য কি করতে হয় গাছের? কিভাবে বেশি ফুল ফুটবে, কিছু কিছু গাছ কি করতে হয়, এগুলো তো অনেক সময় লম্বা হয়ে যায়, কিন্তু না, এখান থেকে আগাটা কেটে দিতে হয়। কিন্তু আমরা বাড়িতে যখন গাছটা লাগাই, আগা কাটতে গেলে মায়া লাগে। হ্যাঁ, খুবই মায়া লাগে, আমি তো কাটতে পারি না। কিন্তু আমরা এখন ব্যবসার ক্ষেত্রে যে গাছটা হয়, এই গাছটা আমরা এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার কি করো? ফেলে দাও? কেটে ওটা মাথাটা ফেলে দিই। ফেলে দিলে পরে পাশ দিয়ে অনেক ডালপালা দিই, তাহলে লম্বা হয় না, না তো একদম লম্বা হয়ে যাবে। এইভাবে গাছটাকে ছোট রাখা হয় আর ঝাঁকড়া বানানো হয়। মানে ঝাঁকড়া মানে ডালপালা যত বেশি ছাড়বে, ফুল বেশি হবে। ওকে। লেবু গাছ দেখছি ওখানে, গন্ধরাজ লেবু না, এটা হচ্ছে মৌসুমী লেবু। মৌসুমী লেবু। হ্যাঁ। আর ওটা কাগজি? এটা কমলা। কমলা। হ্যাঁ।